আমার যে ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে এসছে আল্লাহ তাআলা কারো করে ছেলে মেয়ে না দেওয়াই ভালো। আমার সাথে তোমরা যারা যা করছো এটা ফল তোমরা পাইবা। আমার এই ঠিকানাটা বৃদ্ধাশ্রম। কতটা কষ্ট পেলে একজন বাবা বলে, আমি মারা গেলে আমার সন্তানদের আমার লাশ ছুঁইতে দেবেন না, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাউকেই যেন আমার মুখ দেখতে না দেওয়া হয়। আমি মন থেকে দিল থেকে তাদের অভিশাপ দিচ্ছি যেন একদিন তাদের সন্তানরাও তাদের এমন করে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে। বিশ্ব বাবা দিবসে এই হৃদয় বিদারক কথাগুলো শুনে চোখের পানি আটকানো যায় না। একজন বৃদ্ধ বাবা যিনি সারা জীবন সন্তানদের সোনার চামচ মুখে দিয়ে পরম যত্নে অপার স্নেহে বড় করেছেন, আজ বৃদ্ধাশ্রমের 4 দেয়ালের মাঝে বসে কান্নায় ভেঙে পড়ছেন। জীবনের অর্ধেক সময় প্রবাসে কাটিয়েছেন, নিজে কোনোদিন পেট ভরে ভাত খাননি, শুধু টাকা বাঁচিয়েছেন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। নিজের নামে একটা এফডিআর পর্যন্ত করেননি, সবকিছু তাদের পায়ে ঢেলে দিয়েছেন, কামিয়েছেন, পাঠিয়েছেন, বিসর্জন দিয়েছেন নিজের সুখ, স্বপ্ন, আরাম শুধু তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আজ সেই সন্তানরা প্রতিষ্ঠিত, বড় বড় চাকরি, সুন্দর সংসার, কিন্তু বাবার জন্য একটা ছোট ঘরও তাদের কাছে নেই। তারা আঙুল তুলে বলে, তুমি আমাদের জন্য কি করেছ? আর বাবাকে ঠেলে দেয় বৃদ্ধাশ্রমে, তোমার জায়গা এখানে। এই কথাগুলো শুনে বাবার বুক ফেটে যায়। যে বাবা কখনো সন্তানদের কোনো কষ্ট দেননি, আজ তিনি নিজেই সবচেয়ে বড় কষ্টের শিকার। চারপাশে শুধু অচেনা মুখ, নিঃসঙ্গতা আর অপেক্ষা। হয়তো একবার খোঁজ নেবে সন্তানরা, কিন্তু সেই খোঁজ আর আসে না। ভাই বোনেরা, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আজকের বাস্তবতা। অনেক বাবা মা আছেন যারা প্রবাসে কষ্ট করে দেশে ফিরে দেখেন সন্তানরা তাদের বোঝা মনে করে। আমরা কি সত্যি এতটা অমানবিক হয়ে যাচ্ছি? আজ যে বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে ফেলে আসছি, কাল আমাদের সন্তানরাও হয়তো আমাদের একই জায়গায় ফেলবে। এই অভিশাপ কি আমরা চাই? আসুন আজ থেকে পরিবর্তন করি, বাবা মায়ের পাশে দাঁড়াই, তাদের সাথে সময় কাটাই, তাদের কথা শুনি, তাদের যত্ন নিই, যৌথ পরিবারের সেই মধুরতা ফিরিয়ে আনি। বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মায়ের শেষ ঠিকানা না হয়, বরং তাদের আপন সন্তানদের কোলে ভালোবাসার আশ্রয়ে জীবনের শেষ দিনগুলো কাটুক। বাবা, আপনার কান্না আমাদের জাগিয়ে তুলুক। আমরা প্রতিজ্ঞা করি, আর কোনো বাবা মাকে এমন কষ্ট পেতে দেব না। আপনাদের সেবা করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ভালোবাসুন আপনার বাবা মাকে যতক্ষণ তারা আছেন, কারণ একদিন তারা চলে গেলে শুধু অনুশোচনা থেকে যাবে। এই বাবার অভিশাপ যেন কারো জীবনে না পড়ে, এই প্রার্থনা করি। শেয়ার করুন, সচেতন হন, পরিবর্তন আনুন। বাবা দিবসে এই বার্তা সবার কাছে পৌঁছে দিন। আপনার বাবা মা আজও আপনার জন্য অপেক্ষায় আছেন।